আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে দ্বিতীয় শ্রেণীর বাংলা বইয়ের পাঠ 19-এর প্রজাপতি কবিতাটি পড়াবো এবং এই কবিতার অনুশীলনীতে যে প্রশ্নের উত্তরগুলো আছে সেগুলো তোমাদেরকে সলভ করে দেখাবো। তাহলে চলো আমরা দেরি না করে পড়া শুরু করি। প্রথমে আমরা কবিতাটি পড়ব। তোমরা সবাই আমার সঙ্গে সঙ্গে কবিতাটি পড়বে। পাঠ 19, কবিতার নাম প্রজাপতি, লিখেছেন কাজী নজরুল ইসলাম। প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকাবাঁকা। কোথায় পেলে এমন রঙিন পাখা, তুমি টুলটুলে বন ফুলে মধু খাও, মোর বন্ধু সেই মধু দাও। মধু দাও দাও পাখি দাও, সোনালি রূপালি পরাগ মাখা। কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। আমি আবার তোমাদেরকে কবিতাটি পড়ে শোনাচ্ছি। কবিতার নাম প্রজাপতি, লিখেছেন কাজী নজরুল ইসলাম। প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকাবাঁকা। কোথায় পেলে এমন রঙিন পাখা, তুমি টুলটুলে বন ফুলে মধু খাও, মোর বন্ধু হয়ে সেই মধু দাও। মধু দাও দাও পাখা দাও সোনালি রূপালি পরাগ মাখা। কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। কবিতাটি শেষ হয়ে গেল। এবার নিচে আছে দেখো শব্দ শিখি, যেগুলোকে আমরা বলি শব্দার্থ। পাখা অর্থ ডানা, পাখা অর্থ ডানা। পাখা শব্দের অর্থ হলো ডানা। সোনালী শব্দের অর্থ সোনার মতো রং, সোনালী শব্দের অর্থ সোনার মতো রং। পরাগ শব্দের অর্থ ফুলের রেণু, পরাগ শব্দের অর্থ ফুলের রেণু। এরপর নিচে আছে দেখো ডান পাশ থেকে শব্দ এনে খালি জায়গায় বসাই। এখানে ডান পাশে কি কি শব্দ দেওয়া হচ্ছে, বনে, প্রজাপতি, টুকটুকে। আর এখানে কিছু শূন্যস্থান দেওয়া আছে। এই তিনটা শব্দ এই শূন্যস্থানে বসাতে হবে, বসিয়ে বাক্যগুলো পূরণ করতে হবে। তাহলে চলো আমরা এটা করি। 1, রুমি ড্যাশ লাল জামা পরছে, রুমি টুকটুকে লাল জামা পরেছে। 2, ফুলে ফুলে ড্যাশ উঠছে, ফুলে ফুলে প্রজাপতি উঠছে। 3, ড্যাশ কত রঙের ফুল ফুটেছে, বনে কত রঙের ফুল ফুটেছে। আমি আবার পড়ে শোনাচ্ছি। রুমি টুকটুকে লাল জামা পরেছে, ফুলে ফুলে প্রজাপতি উঠছে। 3 নাম্বার হবে বনে কত রঙের ফুল ফুটেছে। দেখো নিচে আছে দেখো দাগ টেনে মিল করি। এই বাম সাইডে কি কি আছে দেখো, টুকটুকে টুলটুলে রঙিন। আর ডান সাইডে কি কি শব্দ আছে, পাখা লাল বনফুল। এখন টুকটুকের সাথে কোনটা মিলবে, টুকটুকে লাল, টুকটুকে লাল। টুলটুলে বনফুল, টুলটুলে বনফুল। রঙিন পাখা, রঙিন পাখা। তারপরে নিচে আছে দেখো বলি ও লিখি। নিচে 3টা প্রশ্ন দেওয়া আছে। 1, প্রজাপতি পাখা কেমন। 2, প্রজাপতি কোথা থেকে মধু খায়। 3, কবি প্রজাপতির কাছ থেকে কি কি চেয়েছেন। চলো আমরা এই প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। দেখো শিক্ষার্থীরা, এখানে আমি প্রশ্নের উত্তরগুলো লিখেছি। 1, প্রজাপতির পাখা কেমন। উত্তর, প্রজাপতির পাখা রঙিন। 2, প্রজাপতি কোথা থেকে মধু খায়। উত্তর, প্রজাপতি ফুল থেকে মধু খায়। 3, কবি প্রজাপতির কাছ থেকে কি কি চেয়েছেন। উত্তর, কবি প্রজাপতির কাছ থেকে মধু ও রঙিন পাখা চেয়েছেন। আমি আবার তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। 1, প্রজাপতির পাখা কেমন। উত্তর, প্রজাপতির পাখা রঙিন। 2, প্রজাপতি কোথা থেকে মধু খায়। উত্তর, প্রজাপতি ফুল থেকে মধু খায়। 3, কবি প্রজাপতির কাছ থেকে কি কি চেয়েছেন। উত্তর, কবি প্রজাপতির কাছ থেকে মধু ও রঙিন পাখা চেয়েছেন। এখানে এই প্রশ্নের উত্তরগুলো শেষ। চলো পরবর্তীতে কি আছে সেটা আমরা দেখে নিই। দেখো শিক্ষার্থীরা, প্রশ্নের উত্তরের পরে নিচে আছে দেখো মিলিয়ে মিলিয়ে শব্দ লিখি। আঁকা বাঁকা, আঁকা বাঁকার সঙ্গে একটা শব্দ মিলিয়ে লিখেছে কি, ফাঁকা ফাঁকা। এখন আমাদের বাকি 3টা নিচের শব্দগুলোর সাথে আমাদের 3টা মিলিয়ে শব্দ লিখতে বলেছে। এখানে আছে দেখো ফুলে ফুলে, ফুলে ফুলের সাথে আমরা কি লিখতে পারি, কুলে কুলে। বনে বনে, মনে মনে। হেসে হেসে, ভেসে ভেসে। আমি তোমাদেরকে আবার পড়ে শোনাচ্ছি। আঁকা বাঁকা, ফাঁকা ফাঁকা, ফুলে ফুলে, কুলে কুলে। বনে বনে, মনে মনে। হেসে হেসে, ভেসে ভেসে। এখানেই দেখো শেষ হয়ে গেল পাঠ 19-এর প্রজাপতি কবিতা এবং কবিতার অনুশীলনীর সকল প্রশ্নের উত্তর। পরবর্তী
আজকে এই পর্যন্তই শিক্ষার্থীরা। পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পূর্বের ক্লাসগুলো দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্টে গেলেই তোমরা সিরিয়ালে সবগুলো ক্লাস পেয়ে যাবে। পড়া বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তোমাদের উপকার হয়, তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। সকলেই ভালো থাকবে। ধন্যবাদ সকলকে।